দিনের বেলায় মেকআপ করলে আমার কাছে নিজেকে কেমন জানি বর্ণচোরা মনে হয়। আবার ডে প্রোগ্রাম থাকলে কুমারেশের একটাই দাবি মেকআপ করতে হবে, মেকআপ না করলে ও নাকি আমার সাথে ডান্স করবে না। আপনারাই বলুন বন্ধুরা, আমি দেখতে কি এতটাই খারাপ যে আমাকে মেকআপ না করলে ডান্স করা যাবে না? আমি ওর সাথে মানে বাজি ধরেই আমি মেকআপ করিনি, আমি বলেছি আমি আর মেকআপ করতে পারবো না, দিনের বেলায় যা আছে ওই ড্রেসটা পরেই তোমার সাথে ডান্স করব। তো কি আর করা, তাই করলাম। আর এই যে লুকটা দেখছেন, এটা হচ্ছে রাতের প্রোগ্রাম। বেসিক্যালি ওয়েডিং শোগুলোতে আমাদেরকে পাত্রপক্ষ হায়ার করে। তো প্রথমে যে ভিডিও ফুটেজটা দেখলেন ওটা ছিল পাত্রপক্ষের বাড়ির, আর এটা হচ্ছে কনে পক্ষের বাড়ির। তো কনে পক্ষের বাড়িতে যেহেতু একটু সুন্দর করে সাজগোজ করে, এগুলো লোক সমাগম বেশি থাকে, এই জন্য একটু সাজগোজ বেশি করতে হয়। আর এই যে প্রোগ্রাম শেষে কিছু ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল। এই ভাইয়াটা আমাকে বলছিল, ভাইয়া আমার একটা ছোট্ট পেজ আছে, একটু প্রমোট করে দেন না। তো আমি আবার মজা করে বলছিলাম, ভাইয়া আমি বড় মাপের কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই যে আপনাকে পেজটি আমি প্রমোট করে দিলে সেটা রিচ হয়ে যাবে। আমি ছোটোখাটো একজন মানুষ, ডান্সার হিসেবে হয়তো যথেষ্ট পরিচিতি আছে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি অতটা পরিচিত কিংবা ফেমাস নই। আর এখানে কিন্তু অনেক বড় ভাইরা ছোট ভাইরা ছিল। ছোট ভাইটা আবার আমাকে বলছিল আমি আপনাকে অনেক ছোটোবেলা থেকে দেখি। আর এই যে দৃশ্যটা দেখছেন, এটা হচ্ছে প্রোগ্রাম শুরুর আগ মুহূর্তে এখানে আমাদের ডান্সের ব্যবস্থা করা হয়েছিল, ডান্সের জন্য আলাদা স্টেজ করা হয়েছিল, কিন্তু লোক সমাগম এতই বেড়ে গিয়েছিল যে সেখানে জায়গা হচ্ছিল না। এই জন্য খাওয়ার প্যান্ডেলে আমাদের ডান্সের ব্যবস্থা করা হয়। আর প্রোগ্রাম শেষে কিন্তু এই যে শুভ দাদার সাথে দেখা হয়ে গেল, মঠবাড়ির বিখ্যাত সাউন্ড শুভ দাদা, অনেক সুন্দর একজন মনের মানুষ। আমি ছোটোবেলা থেকে যখনই ওয়েডিং শোটা স্টার্ট করি ওনার সাউন্ড দিয়েই শুরু হয়। আর প্রথম দিকে আমি ওয়েডিং শো করতে চাইতাম না, আমার নিজের কাছে খুবই লজ্জা লাগতো। তো পরে যখন বুঝতে শিখে আমি দেখেছি ওয়েডিং শোর মজাটাই আলাদা। তো শুভদার সাথে অনেক দিন পরে দেখা হয়ে গেল, এজন্য শুভদার সাথে একটু কথা বলছিলাম। আর প্রোগ্রাম ততক্ষণে শেষ হয়ে গেছে, এবার আমাদেরকে খাইতে বসতে হবে। আর যে লোকটিকে দেখছেন, ইনি হচ্ছে বিশে দাদা। আসলে বিশে দাদা নামেই আমরা জানি, ওনার নাম মনে হয় আব্দুল হামিদ কিংবা হামিদ, কিন্তু আমরা বিশে দাদা বলেই ডাকি, কারণ আশপাশের লোক সবাই বিশে দাদাই বলে ডাকে। তো ওনাদের এলাকায় কোনো প্রোগ্রামে আমি গেলে উনি যদি শোনেন পায়েল চলে আসছে, কিন্তু উনি আসবেন, এতটাই ভালোবাসেন আমাদেরকে। তো ছোটোর উপরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে টাটা।